বাতের প্লেটে চুল, এটা কিসের আলামত হতে পারে? অনেক সময় দেখা যায় আমাদের স্ত্রীরা যখন রান্না করে, যখন আমাদের সামনে যখন খাবার দেয়, খাবার দেওয়ার পরে আমরা অনেক সময় দেখি খাবারে, যে খাবার আমাকে দিয়েছেন এই প্লেটের মাঝে চুল দেখা যায়। এই চুল দেখার সাথে সাথে অনেক স্বামী আছে তার স্ত্রীকে ইচ্ছে মতো জনমের মতো বানাই। আছে না এমন স্বামী? এমন কুলাঙ্গার স্বামী কিন্তু আছে। আচ্ছা দেখুন, একটা নারী কত পরিশ্রম করে, কত কষ্ট করে, এত প্রচন্ড গরমেও একটা নারী চেষ্টা করে খাবারটা যেন সুন্দর হয়। একটা নারী আপ্রাণ চেষ্টা করে আমার খাবার খেয়ে যেন আমার স্বামী যেন খুশি হয়। যেই নারীটা আপনার জন্য এত সুন্দর মজাদার খাবার রান্না করার জন্য গরমকে গরম বলে নাই, শীতকে শীত বলে নাই, এত প্রচেষ্টা করে আপনার জন্য খাবার নিয়ে আসছে, আর একটু নুন কম হয়েছে, লবণ কম হয়েছে, এতে করে আপনি আপনার স্ত্রীর উপরে জঘন্যতম আচরণ, এটা কখনো সহ্য করার মতো না। এটা কখনো বীর পুরুষের লক্ষণ হতে পারে না। যে কাজটা আপনি করলেন, সামান্য একটু লবণ কম হয়েছে বিধায় আপনি আপনার স্ত্রীর উপর আঘাত করেছেন, এটা ভালো স্বামীর কখনো লক্ষণ হতে পারে না। ভালো স্বামীর গুণ কি জানেন? আপনি আমার রাসূলের হাদিসগুলো আপনি পড়েন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনি শুনেন। নবীজি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, কেমন মহাব্বতের দৃষ্টিতে আল্লাহর হাবিব তাকাতেন। অনেক সময় আছে আমার নবী গরুর গোশত খেতে পছন্দ করতেন, গোশত খাওয়া পছন্দ করতেন। নবীজির সামনে একদিন খাবার দেওয়া হয়েছে, তো খাবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার মুখে দিয়েছেন, মুখে দেওয়ার পরে বুঝতে পেরেছে যে খাবারে লবণ হয় নাই। অল্প খেয়ে নবীজি ঘর থেকে চলে গিয়েছেন। নবীর স্ত্রী চিন্তা করলেন, আমার স্বামী তো গোশত খাওয়া পছন্দ করে, আজকে খাবার দিলাম, খাবারটা একটু কম কেন খেলেন? কারণটা কি? যখন আল্লাহর হাবিব যখন চলে যাওয়ার পরে খাবার যখন নিজের মুখে দিয়েছেন, নিজের মুখে দেওয়ার সাথে সাথে বমি করে দিয়েছেন, আর চিন্তা করেছেন আলহামদুলিল্লাহ, আমি এমন একজন স্বামী পেয়েছি, আমার খাবার মজা হয় নাই। তারপর নবীজি কষ্ট পান নাই, নবী যতটুকু পারে খাবারকে ঘর থেকে চলে গিয়েছেন। এর মানে হলো আল্লাহর হাবিব তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমার ঘরের স্ত্রীর খাবার এক সময় ভালো হবে, আরেক সময় খারাপ হবে, কখনো তার সাথে দুর্ব্যবহার করতে পারবা না। এই আল্লাহ তাআলার বান্দা নবী আমাদেরকে এরকম শিক্ষা প্রদান করলেন, যারা স্ত্রীর উপর আঘাত করবে, যারা স্ত্রীকে কষ্ট প্রদান করবে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন তারা কখনো স্বামী হওয়ার মতো কোনো যোগ্যতা রাখেন নাই। অনেক স্বামী কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আসামি হয়ে যাবে। তোমার নামে কে নালিশ করলো, তোমার নামে কে অভিযোগ করলো, আজকে তুমি আসামি হয়ে গেলাম। ওই সমস্ত লোকেরা বলবে, না না, আমার মা আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই, আমার বাবা আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই, আমার বন্ধু বান্ধব আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই, তাহলে কে করলো? আমার স্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ করার কারণে হে আল্লাহ পাক রব্বুল আলামিন আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করাইয়া দিয়েছেন। এই জন্য পুরুষ স্বামী শুনেন, আপনার কিন্তু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব যদি স্ত্রীর বেলা অবহেলা করেন, আল্লাহ পাকের কাঠগড়ায় আসামির বেশে আপনি গ্রেফতার হবেন, আপনি দাঁড়াতে হবে। মুহতারাম হাজিরিন, যে বাতের প্লেটে চুল, খাবারের প্লেটে চুল, এটা কিসের আলামত হতে পারে? দেখেন, যদি খাবার যদি মজা না হয় আমরা স্ত্রীর উপর আঘাত করি, আর যদি খাবারের প্লেটে চুল পাওয়া যায় তাহলে আমরা কেমন করব? আমরা বলবো, এই চোখটা তোমার কই থাকে? এক বেয়াদব, তোমার চোখ কোথায় থাকে? কেন, কি হয়েছে স্বামী, কি হয়েছে? দেখো এটা কি? তোমার মাথা কোথায় থাকে? মাথার মাঝে তো চুল কেন? রাগ অভিমান করে খাবার বন্ধ করে দেই, এমনকি স্ত্রীর উপর আমরা আঘাত করা শুরু করে দিই। কিন্তু মুসলমান, আপনি জানেন না খাবারের প্লেটে চুল পাওয়া এটা কিসের আলামত হতে পারে? যদি আপনি জানতেন তাহলে কখনোই আপনি আপনার স্ত্রীর উপর আঘাত করতেন না, তাকে কষ্ট দিয়ে কখনো আপনি কথা বলতেন না, তার সাথে কখনো আপনি রাগ অভিমান করতেন না। এর আল্লাহ তাআলার বান্দা, আজকে জানার পরে কখনো আপনি আপনার স্ত্রীর উপর আঘাত করবেন না, কষ্ট প্রদান করবেন না। বাতের প্লেটে চুল পাওয়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার উপরে আমার আল্লাহ রহমত নাজিল করবেন, আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিক পাঠাইয়া দিবেন। মানে রিজিক আসার একটা আলামত হচ্ছে ভাতের প্লেটে চুল পাওয়া। এটা মন গড়া বানিয়ে কথা আমি বলছি না, এই শুকরিয়া আদায় করবেন। মনে রাখতে হবে, সুখে দুঃখে যেই ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নাজ নিয়ামত আরো বুলন্দ করে দেন, আরো বাড়াইয়া দেন। ভাতের প্লেটে চুল এটা কিন্তু সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ পাক আপনাকে নাজ নিয়ামত দিবেন, আল্লাহ পাক আপনাকে সুখে রাখবেন, সুখী করবেন। ভবিষ্যতে আল্লাহ পাক আপনাকে কোন অনুদান দিতে চাবেন। এই জন্যে এটা নিয়ে ঘরের ভিতরে ঝগড়া করবেন না, স্ত্রীর সাথে মন মালিন্যতা দেখাবেন না। একটা নারী আপ্রাণ চেষ্টা করে খাবারটা যেন ভালো হয়, খাবারটা যেন সুস্বাদু হয়, আমার খাবার খেয়ে যেন আমার স্বামী যেন আমার প্রশংসা করে। যেই নারীটা এতটা প্রচেষ্টা, এতটা কষ্ট, এতটা কিছু করার পরে যদি এই খাবার যদি একটু টের বেটের হয়, তাহলে আপনি তার উপর আক্রমণ করবেন। বাবা, আপনি পুরুষ হতে পারেন, কিন্তু আল্লাহর কসম ভালো স্বামী হওয়ার মতো যোগ্যতা আপনার ভিতরে নাই। স্বামী হতে পারেন, কিন্তু ভালো স্বামী হওয়ার মতো যোগ্যতা আর ক্যাপাসিটি যেটা টাকা প্রয়োজন সেটা আপনার ভিতরে নাই। এই জন্য ভালো স্বামী হতে হবে, স্ত্রীর কাছে সুপ্রদর্শন স্বামী হতে হবে, যাতে করে আপনার স্ত্রী আপনাকে মন উজাড় করে যেন সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে যেন ঘৃণা যেন না করে। এমন কাজ আপনি করবেন না যে কাজ করলে আপনার স্ত্রী আপনাকে মন থেকে ঘৃণা করবে, এই কাজ কখনো করার চেষ্টা করবেন।